আমরা এখন কথা বলবো আরও একটি গুরুত্বপূর্ণ টুল সিম অ্যালাউন্স টুল নিয়ে। সিম অ্যালাউন্স টুলটি দেখার জন্য আমরা একটি প্যাটার্ন নিয়ে নেই। আমরা প্যাটার্ন নিলাম। সিম অ্যালাউন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এক টুলস, কারণ সিম অ্যালাউন্সের মাধ্যমে আপনার বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সিম অ্যাড করতে হবে, অথবা আপনার প্যাটার্নটি যখন কমপ্লিট হবে, আপনি যখন সম্পূর্ণ একটি প্যাটার্ন তৈরি করবেন এভাবে, তখন সিম অ্যালাউন্স ক্রিয়েট করতে হবে। ডিএক্সএফ ফাইল অথবা পিডিএফ ফাইলে আপনি এটি দেখতে পারবেন, কিন্তু 3Dতে এই সিম অ্যালাউন্সটি শো করবে না। তো আমরা সিম অ্যালাউন্স অ্যাড করার জন্য এই যে সিম অ্যালাউন্স টুলসটি রয়েছে এটার উপরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা সিম অ্যালাউন্স টুল। আমরা এটি সিলেক্ট করার পরে আমরা যদি নির্দিষ্ট কোনো কয়েকটি পয়েন্টে শুধু সিম অ্যালাউন্স অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা এভাবে যদি প্রেস করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওই অপশনের সিম অলরেডি অ্যাড হয়েছে এবং প্রপার্টি এডিটরে প্রপার্টি অ্যাড হয়েছে। এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। এখান থেকে আমরা যদি চাই যে উইডথটা আমরা আরও বাড়িয়ে দিব, আমরা যদি 5 করি, দেখতে পাচ্ছেন এটা আরও বেড়ে গেল। আমরা যদি এটাকে কমিয়ে দেই, হাফ করে দেই, হাফ সিএম, এই হলো আমাদের সিম অ্যালাউন্স। এবং এখান থেকে আমরা সিম অ্যালাউন্সের টাইপ সিলেক্ট করতে পারবো। এখন আমাদের যেটা রয়েছে এটা লাইন টাইপ। আমরা যদি পয়েন্ট টাইপ করি, দেখতে পাচ্ছেন এখানে কিছু পয়েন্টের মতো অ্যাড হলো। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হচ্ছে। এখন যেটা অ্যাড হচ্ছে এটা লাইন আকারে হচ্ছে, আমরা এটাকে চাইলে পয়েন্ট আকারে করে দিতে পারবো। পয়েন্ট ওয়াইজ সিম অ্যালাউন্স এবং একটি হলো লাইন ওয়াইজ সিম অ্যালাউন্স। অথবা যদি আমরা সিম অ্যালাউন্স চাই যে আমাদের দরকার নাই সিম অ্যালাউন্স এই সাইডে, সেক্ষেত্রে আমরা এভাবে সিলেক্ট করব সিম অ্যালাউন্স টুলের মাধ্যমে এবং ডিলিট প্রেস করলে এটা ডিলিট হবে। অথবা আমরা এভাবে সিলেক্ট করে রাইট ক্লিক করেও ডিলিট করতে পারবো। একইভাবে আপনি যখন সিম অ্যাড করবেন, এখন আমাদের এখানে ইন্টারসেকশন বলে একটি অপশন আছে। আমাদের ইন্টারসেকশনটা কি হবে সেটা আমরা এখান থেকে বলে দিতে পারবো। সাপোজ আমার আমি এই দুইটি কর্নার সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। এখন আমি এখান থেকে কোন অপশনটি আমার সিম অ্যালাউন্সের জন্য প্রপার সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এবং এখান থেকে এন্ডের ইন্টারসেকশন কি হবে এবং স্টার্টের ইন্টারসেকশন কি হবে সেটা কিন্তু আমরা বলে দিতে পারছি। আমরা যদি চাই যে আমার সম্পূর্ণ প্যাটার্নের উপরে সিম অ্যালাউন্স হোক, সেক্ষেত্রে এভাবে আমরা যদি ড্র্যাগ করি, সিম অ্যালাউন্স টুল নিয়ে ড্র্যাগ করে ছেড়ে দিলে এটা কিন্তু অটোমেটিক্যালি সিম অ্যালাউন্স অ্যাড হয়ে যাবে। ডিফল্ট যেটা থাকবে এটা ডিফল্টভাবে অন সিএম থাকে। আমরা এটাকে আমাদের চাহিদা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। সাপোজ আমরা যদি আমাদের বটমের সিম অ্যালাউন্স বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি 5 করে দেই, দেখতে পাচ্ছেন শুধু এই অংশটার সিম অ্যালাউন্স বাড়বে, বাকিগুলো একই থাকবে। অথবা সবগুলোর চাইলে সবগুলো সিলেক্ট করে একই সাথে সিম অ্যালাউন্স কম বেশি করে দেখতে পারবো। আমরা চাইলে কিন্তু একটি নির্দিষ্ট অংশের সিম অ্যালাউন্স কন্ট্রোল করতে পারবো। সেক্ষেত্রে এভাবে সিলেক্ট করা অবস্থায় আমরা যদি এটাকে প্রপার্টি এডিটর থেকে বলে দেই যে কত পরিমাণ এটা ইনক্রিজ হবে অথবা ডিক্রিজ হবে, সেটা আমরা এখান থেকে করে দিতে পারবো। এ হলো আমাদের সিম অ্যালাউন্সের কাজ। সিম অ্যালাউন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা বাইরের রিকোয়ারমেন্ট থাকে অথবা আপনাদের একটি সঠিক পোশাক তৈরির ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সিম অ্যালাউন্সটি আপনি শুধু দেখতে পারবেন ডিএক্সএফ ফাইল এবং পিডিএফের ভিতরে, এটি 3D উইন্ডোতে শো করবে না। তো এই হলো আমাদের সিম অ্যালাউন্সের ওভারঅল আলোচনা। আমরা যখন লাইভ প্রজেক্ট দেখব তখন সিম অ্যালাউন্সের বাস্তব কাজগুলো দেখে নিব, কীভাবে এটি ইম্পোর্ট এক্সপোর্ট করতে হয়। আজ এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।